নমস্কার। আজ আপনাদের পরিচিতি ঘটবে দুজন বিশিষ্ট বহিরাগত মেহমানের সঙ্গে, যারা ক্ষণিকের প্রতিবেশী তথা গেস্ট হিসাবে বিগত কিছু বছর আমাদের সঙ্গে অতিবাহিত করছে। বিগত বছরগুলিতে ওরা আমাদের গৃহের অভ্যন্তরেই জামা কাপড় মেলা দড়িটাই বসতবাড়ি করার উপযুক্ত স্থান হিসাবে চিহ্নিত করত, কিন্তু মেহমানদের কোনো ত্রুটি ঘটায় এবছর গৃহ ধর্মঘট করে দাওয়া সংলগ্ন অ্যালমন্ডা গাছকেই ধার্য করেছে। আমরাও কিংকর্তব্য বিমূঢ়। এরা সেই দুই বিশিষ্ট মেহমানদ্বয় যারা আমাদের কাছে নীলটুনি, দুর্গা টুনটুনি এবং ইংরেজিতে পার্পেল সানবার্ড হিসাবে সমধিক প্রসিদ্ধ। বিগত এক সপ্তাহ ধরে এই দুই ছোট্ট পাখিদ্বয় তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এই বাসা নির্মাণ করে চলেছে। আমি অতি সন্তর্পণে লুকিয়ে একটু একটু করে ওদের গতিবিধি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, কিন্তু ওরা এতটাই সুচতুর যে একটু অপ্রকৃতিস্থ দেখলেই একে অন্যকে তাদের সাংকেতিক ভাষার মাধ্যমে পরস্পরকে সতর্ক বার্তা প্রেরণ করে দেয়। এই আওয়াজ সেই বার্তারই নামান্তর। এই যে ধূসর রঙের পাখিটি দেখছেন, এটি ফিমেল বার্ড। ফিমেল বার্ড অত্যন্ত সুচতুর। বাসার কাছে কোনো অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে মেল বার্ডকে বার্তা প্রেরণ করে দেয়। দেখছেন, আমি বাসার কাছাকাছি ক্যামেরা নিয়ে যাওয়ার কারণে ফিমেল বার্ডটি মেল বার্ডকে সেই বার্তা পাঠিয়ে দিয়েছে। তার কারণেই এই মেল বার্ডটি বাসার কাছাকাছি এসে চারিদিকে পর্যবেক্ষণ করে দেখছে যে বাসার চারিপাশে কোনো বিপদ রয়েছে কিনা। এই মেল বার্ডটি বাসার কাছাকাছি খুব কম আসে। সারাদিনে মাত্র কয়েকবার এই মেল বার্ডটি সন্ধান পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি বাসার কাছাকাছি আমার ক্যামেরা নিয়ে আমি লুকিয়ে ছবি তোলার চেষ্টা করছি, এই সংবাদটা ফিমেল বার্ড মেল বার্ডের কাছে পৌঁছে দিয়েছে। আপনারা দেখছেন, মেল বার্ডটি দীর্ঘক্ষণ বাসার চারিপাশে সব কিছুই খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে বাসার সব কিছু আগের মতো সব ঠিকঠাক আছে কিনা। মেল বার্ড কিছুটা অলস প্রকৃতির। দিনের প্রায় সিংহভাগ সকল প্রকার কার্যাদি ফিমেল বার্ডই সম্পন্ন করে থাকে। তবে মেল বার্ড দুর্নিয়ন্ত্রিত পর্যবেক্ষকের ভূমিকাটি সঠিকভাবে প্রতিপালন করে থাকে। প্রয়োজনে দুর্নিয়ন্ত্রিত সতর্কীকরণ প্রক্রিয়া মেল বার্ডেরই অধীনে থাকে। বিপদসংকুল পরিস্থিতি বা প্রতিকূলতার মধ্যে পড়লে মেল বার্ড অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয়। এখানে তারই একটি প্রাঞ্জল দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এটাই আমাদের পরিশ্রমের সার্থকতা। এই বাসা নির্মাণের ক্ষেত্রে ফিমেল বার্ড সবথেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। ক্ষিপ্র গতিতে এই ফিমেল বার্ড বাসা নির্মাণ করতে পারে। 1 মিনিটের মধ্যে 2 থেকে 3 বার বাইরে থেকে বাসা তৈরির উপকরণগুলো ঠোঁটে করে নিয়ে এসে
বাসা নির্মাণের কাজে লেগে পড়ে। কিন্তু আশ্চর্যের কথা যে এত দ্রুততার সঙ্গে এই বাসা নির্মাণ করে, দেখলে আমরা হতবাক হয়ে যাব। এবং সেই বাসার গঠন শৈলী এতটা সুন্দর, আমি বিগত 7 দিন ধরে দিনের কিছু কিছু সময়ে এই আশ্চর্যজনক নির্মাণ ক্রিয়া দেখে চলেছি। আমি অভিভূত যে একটি ছোট পাখির দ্বারা এত সুন্দর নির্মাণ কার্য সংগঠিত হতে পারে। এই বাসা নির্মাণের জন্য বিভিন্ন উপকরণগুলি সংগ্রহ করে কাছে পিঠে অথবা প্রয়োজনে দূরবর্তী স্থান থেকেও আমি পাখির গতিপথ অনুসরণ করে দেখারও চেষ্টা করেছি। কিন্তু এতটাই এরা ছোট এবং গতিক্ষিপ্র যে গতিপথ ভ্রষ্ট হয়ে যায়। বাসা সেলাইয়ের জন্য এরা কলা গাছের তন্তুকে সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাছাড়া নারকেল গাছের আঁশকেও সংগ্রহ করে থাকে। বাসাটাকে শক্ত ও মজবুত করার জন্য মাকড়সার জাল সংগ্রহ করে থাকে পর্যাপ্ত পরিমাণে। ফিমেল বার্ডটির সতর্কীকরণ আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এর কার্যকরণ সম্পর্ক নিশ্চয়ই আছে। এই মুহূর্তে আমি এক খণ্ড কাপড় দিয়ে নিজেকে আবৃত করে বাসার সংলগ্ন স্থানে অবস্থান করছি। আর এরই মধ্যে মেল বার্ডের উপস্থিতি আমরা আবারও দেখতে পাচ্ছি। তবে একটি ব্যাপারে মেল বার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। নতুন বাসা ঠিক কোন স্থানে নির্মিত হওয়া উচিত, এটির চূড়ান্ত সিদ্ধান্ত তারই থাকে। বাসা নির্মাণের ফাঁকে ফাঁকে মেল বার্ড এসে বাসা এবং বাসা সংলগ্ন স্থানে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে থাকে। বিশেষত যে আধারকে আশ্রয় করে বাসাটি নির্মিত হচ্ছে, সেই সংযুক্ত স্থানটি বারবার পর্যবেক্ষণ করে থাকে। পর্যবেক্ষণ এবং পরীক্ষণের পর যদি সন্তোষজনক না হয়, তাহলে ওই সমস্ত স্থানে পুনর্নির্মাণ প্রক্রিয়া আবার শুরু হয়। এখন মেল এবং ফিমেল বার্ডের যৌথ আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। ওরা মনে করছে কোনো শত্রু স্থানীয় কেউ কাছাকাছি উপস্থিত হতে চলেছে। যতক্ষণ পর্যন্ত বাসাটি ভীতিমুক্ত না হয়, ততক্ষণ মেল বার্ডটি বাসা সংলগ্ন স্থানে অবিরাম চক্কর দিতে থাকে। একটি অদ্ভুত সহযোগিতা আমি দেখতে পেলাম পাখিদের মাঝে। পার্শ্ববর্তী গাছগুলিতে ভিন্ন ভিন্ন পাখিদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারাও নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলটুনিদয়ের দিকে। অবস্থা বেগতিক দেখে আমি খুব সন্তর্পণে নিজেকে সরিয়ে নিলাম নিরাপদ স্থানে। মেলবার্ডটিও যেন আশঙ্কামুক্ত হল। দুজনের চোখে তখন শান্তির প্রতিচ্ছবি। আবারও শুরু হলো নির্মাণ প্রক্রিয়া। বিগত বছরগুলিতে এই নির্মাণ কার্যাদি সংগঠিত হতো একেবারে আমাদের গৃহ প্রবেশ সংলগ্ন স্থানে। দড়ি থেকে ঝুলন্ত একটি সুসাদৃশ্য নীড়
আমরা চোখে দেখতে পেতাম প্রতিটি বছর ঠিক একই স্থানে। হয়তো গত বছরের কোনো ভীতির অভিজ্ঞতাকে স্মরণ রেখে তার থেকে পরিত্রাণ পেতে এবার নব্য স্থানের শরণাপন্ন হয়েছে। আশ্চর্যজনকভাবে এবছর সেই পুরানো স্থানে ওদের একবারও দেখা গেল না। এ থেকে সহজেই অনুমেয় যে এই সমস্ত পাখিদের বিগত দিনের স্মৃতি একেবারেই বিনষ্ট হয় না। আমরাও পক্ষী বিশরদ নই, তবু এবছর ভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা অনেকটাই সমৃদ্ধ হলাম। ওরা আমাদের বহুদিনের প্রতিবেশী, আমাদের মেহমান। আমরা ওদের জন্য ছিলাম, আজও থাকব ওদের বন্ধু হয়ে। আজকের পর্বটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। নমস্কার।